জানেন কি বিনায়ক চতুর্থী ব্রতের কাহিনী? প্রাচীনকালে গঙ্গার তীরে অবস্থিত ছিল শান্ত এক জনপদ, নাম তার শ্রীপুর। সেই গ্রামে বাস করতেন ধর্মপরায়ণা গৃহবধূ কমলা দেবী। তার জীবন ছিল দুঃখে ভরা। বহু বছর বিবাহিত হলেও তার কোনো সন্তান ছিল না। সংসারেও নানাবিধ বাধা ও অশান্তি লেগেই থাকত। একদিন চৈত্র মাসের শুক্লা চতুর্থীর সকালে কমলা দেবী গঙ্গা স্নানে গিয়ে দেখলেন এক বৃদ্ধা মহিলা গণেশ পূজার আয়োজন করছেন। কৌতূহলী হয়ে তিনি জিজ্ঞেস করলেন, মা, আজ এমন করে গণেশ পূজা করছেন কেন? বৃদ্ধা মৃদু হেসে বললেন, আজ বিনায়ক চতুর্থী। এই দিনে ভক্তিভরে শ্রীগণেশের ব্রত করলে তিনি সকল বাধা দূর করেন, মনস্কামনা পূর্ণ করেন। এই কথা শুনে কমলা দেবীর মনে গভীর বিশ্বাস জন্মাল। তিনি সেই দিন থেকেই বিনায়ক চতুর্থীর ব্রত পালন করার সংকল্প নিলেন। তিনি সূর্যোদয়ের আগে স্নান সেরে নিরামিষ আহার গ্রহণ করলেন। ঘরে পরিষ্কার করে একটি লাল কাপড়ে গণেশের মূর্তি স্থাপন করলেন। দুর্বা ঘাস, লাড্ডু, ফুল ও ধূপ দিয়ে নিষ্ঠাভরে পূজা করলেন এবং সারাদিন উপবাস পালন করলেন। সন্ধ্যায় তিনি গণেশের কাহিনী পাঠ করে আরতি করলেন। এইভাবে তিনি প্রতি মাসে বিনায়ক চতুর্থীর ব্রত পালন করতে লাগলেন। কয়েক মাস পর এক রাতের স্বপ্নে শ্রীগণেশ তাকে দর্শন দিয়ে বললেন, হে ভক্তে, তোমার নিষ্ঠা ও বিশ্বাসে আমি প্রসন্ন, তোমার সকল দুঃখ দূর হবে। কিছুদিনের মধ্যেই কমলাদেবীর জীবনে আশ্চর্য পরিবর্তন এলো। সংসারের অশান্তি দূর হল, আর অল্প সময়ের মধ্যেই তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন। সেই সন্তান জ্ঞানী, ভক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠল। কমলাদেবী বুঝতে পারলেন, শ্রীগণেশ ভক্তদের কখনো নিরাশ করেন না। সেই দিন থেকে শ্রীপুর গ্রামে বিনায়ক চতুর্থী ব্রত মহাসমারোহে পালিত হতে লাগল। সবাই বিশ্বাস করতে শুরু করল যে ভক্তিভরে এই ব্রত পালন করে তার জীবনের সকল বিঘ্ন দূর হয় এবং সুখ সমৃদ্ধি আসে। শিক্ষা, নিষ্ঠা, বিশ্বাস ও ভক্তি থাকলে শ্রীগণেশ সকল বাধা দূর করে ভক্তকে সঠিক পথে পরিচালিত করেন। ভিডিও ভালো লাগলে কমেন্টে জয় গণপতির জয় লিখে যাবেন।